যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান দিতে হবে, যারা বড় আছে তাদেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। ইলমে দ্বীন শেখার আগে আমাদেরকে আগে আদব শিখতে হবে। কি শিখতে হবে? আদব শিখতে হবে। কি শিখতে হবে? আদব শিখতে হবে। ইলমে দ্বীন শেখার আগে আমাদেরকে আগে আদব শিখতে হবে, না হলে আমরা ইলমে দ্বীন শিক্ষা করতে পারবো না। তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে কিনা বেড়াইতে? জি আসে। আত্মীয় স্বজনরা আসে না? ধরো তোমার এক আত্মীয় তোমার বাড়িতে বেড়াইতে আসছে, তখন সে বললো যে বাবা আমাকে এক গ্লাস পানি দাও তো। তখন তুমি জগের মধ্যে একটা ব্যাং নিয়ে গেলা পানি দেওয়ার জন্য, তাহলে কি সে খাবে পানিটা? জি না। খাবে? জি না। এই জগটা যদি স্বর্ণের হয় তাহলে কি খাবে? জি না। স্বর্ণ রূপার যাই হোক না কেন সে কি ওই জগের পানি খাবে? জি না। খাবে না। কারণ কি? এটার ভিতরে ব্যাং, এটার ভিতরে কি বা ময়লা বা নাপাক, এই নাপাক থাকার কারণে সে ওই পানিটা খাবে না। এই জগটা যতই সুন্দর হোক না কেন, এই জগের ভিতরের পানির মধ্যে ব্যাং থাকার কারণে সে ওই পানিটা খাবে না। তো আমরাও যেমন ইলমে দ্বীন শিক্ষা করতে আসছি, আমাদেরকেও ভিতরটা আগে পরিষ্কার করতে হবে। উপরে যে যত সুন্দর জামা কাপড়ই পরো না কেন, যে যত চাকচিক্যময় থাকো না কেন, যদি তোমার ভিতরে আদব না থাকে তাহলে তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবে না। তাহলে কি করতে পারবে না? ইলমে দ্বীন শিক্ষা করতে পারবে না। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করার আগে কি করতে হবে? আমাদেরকে আদব শিখতে হবে। কি করতে হবে? আদব শিখতে হবে। তুমি যাদের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করছো, যারা তোমার উস্তাদ রয়েছে, তাদেরকে তোমার কি করতে হবে? সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান দিতে হবে, যারা বড় আছে তাদেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। মোট কথা তোমার ভিতরে কি থাকতে হবে? ভিতরে আদব থাকতে হবে। কি থাকতে হবে? আদব থাকতে হবে। তোমার ভিতরে যদি আদব থাকে তাহলে তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবা, আদারওয়াইজ তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবা না। আমরা সবাই আদব শিখবো তো? জি। শিখবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।